ওয়েলকাম টু টিপিআর একাডেমিয়া। তোমাদের সকলকে টিপিআর একাডেমিয়ার পক্ষ থেকে স্বাগত আরো একটা সেশনে। আজকে তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেভিএস এবং এনভিএস তাদের রিক্রুটমেন্ট যে রুলস সেটা পাবলিশ করেছে, সেটা নিয়ে আলোচনা করব। আলাদা আলাদা ভিডিও না করে আমি একটা ভিডিওর মধ্যেই তোমাদের দুটোই কেভিএস এবং এনভিএস দুটোই আলোচনা করে দেবো, যে কি কি পরিবর্তন আনা হয়েছে বা কারা বসতে পারবে কারা বসতে পারবে না, সেই সমস্ত বিষয়গুলো। কিছু পরিবর্তন রয়েছে, বাকিটা দুটোর ক্ষেত্রেই, কেভিএস এবং এনভিএস দুটোর ক্ষেত্রেই কিন্তু রুলস গুলো প্রায় একই। সামান্য পরিবর্তনগুলো আমি সেগুলো বলে দেবো তোমাদেরকে। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে পিজিটি যেটা রয়েছে। পিজিটির জন্য তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেখানে বসতে গেলে পরে তোমাকে মাস্টার্স থাকতে হবে এবং তার সঙ্গে 50% থাকতে হবে, বা তোমার ইন্টিগ্রেটেড পিজি কোর্স থাকতে হবে যাতে 50% থাকতে হবে। এই দুটোর যে কোনোটা থাকলে পরে, এবং তার সঙ্গে যদি তোমার বিএড এ 50% থাকে, বা তোমার 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এমএড থাকে, বা 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এমএড থাকে, তাহলে পরে কিন্তু তুমি বসতে পারবে। অর্থাৎ তোমাকে যদি পিজিটি তে বসতে হয়, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা এখানে তোমার মাস্টার ডিগ্রিতে 50% বা ইন্টিগ্রেটেড পিজি কোর্স তাতে 50% থাকতে হবে, সঙ্গে তোমার বিএড বা 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এমএড বা 4 বছরের তোমার ইন্টিগ্রেটেড বিএড, যে কোনোটা থাকলে পরে তুমি বসতে পারবে। এখানে এজ লিমিট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা আনরিজার্ভড রয়েছে তাদের জন্য 40 বছর, জেনারেলদের জন্য 40 বছর, এবং যথারীতি ছাড় দেওয়া রয়েছে। এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, পিডাব্লিউডি যারা তাদের জন্য 10 বছরের। এবং আরো একটা যেটা, সমস্ত যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 10 বছরের ছাড় দেওয়া রয়েছে। এটা শুধুমাত্র কেভিএস এর জন্য, হ্যাঁ, কেভিএস এর জন্য। কেভিএস এর জন্য তোমার যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 10 বছর, সেটা এসসি হোক এসটি হোক জেনারেল হোক, প্রত্যেকে 10 বছরের ছাড় পাবে। কিন্তু এনভিএস এর ক্ষেত্রে সেটা কিন্তু দেয়া হচ্ছে না, এটা মাথায় রাখবে। এবং আরো একটা বিষয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যারা পিজিটি তে বসবে তাদের হিন্দি ইংলিশ বা অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে যেটাতেই তুমি বসতে চাও, গ্রাজুয়েশনে তোমার এবং মাস্টার্সে সেই সাবজেক্টটা থাকতে হবে। কিন্তু সেই সাবজেক্টটা না থাকলে পরে তুমি কিন্তু সেই সাবজেক্ট নিয়ে বসতে পারবে না, এটা মাথায় রাখবে। এটা গেল হচ্ছে পিজিটির জন্য যে ক্রাইটেরিয়া বলা হয়েছে সেটা। এবার দেখো তোমার পিআরটির জন্য যেটা রয়েছে, পিআরটিটা কিন্তু শুধুমাত্র কেভিএস, হ্যাঁ, এনভিএস এর জন্য না। পিআরটি কেভিএস এ দেওয়া হয়েছে, এনভিএস এ দেওয়া হয়নি। কেভিএস এর জন্য পিআরটি তে কি লাগছে, তোমাকে 12 পাস লাগছে, 12 ক্লাস পাস হতে হবে, এবং সঙ্গে তোমার ডিএলএড থাকতে হবে, 50% অবশ্যই থাকতে হবে ডিএলএডও, এবং 12-এও তোমার 50% থাকতে হবে। বা তোমার যদি 12 ক্লাসে 50% থাকে এবং 4 বছরের বিএলএড থাকে এবং 50% তাতে থাকে, তাহলেও তুমি বুঝতে পারবে। বা যদি তোমার 12-এ যদি তোমার 50% থাকে এবং তোমার ডিএলএড স্পেশাল এডুকেশনে থাকে, তাহলেও তুমি কিন্তু বুঝতে পারবে। এখানে এজ লিমিট যেটা দেওয়া হয়েছে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। এখানে এজ লিমিট যেটা রয়েছে সেটা তোমার 30 বছর পর্যন্ত, হ্যাঁ, 30 ইয়ার্স পর্যন্ত জেনারেলদের জন্য। বাকি ছাড় যেমন রয়েছে তেমন তোমরা পাবে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং তোমাকে এর সঙ্গে সঙ্গে তোমাকে 12 ক্লাসে 50% প্লাস ডিএলএড, বা 12 ক্লাসে 50% প্লাস 4 বছরের বিএলএড, বা তোমার 12 ক্লাসে 50% এবং ডিএলএড স্পেশাল এডুকেশন যদি তোমার থাকে, তাহলে পরে তুমি বসতে পারবে। সঙ্গে তোমার অবশ্যই সিটেট এর পেপার 1 পাস করতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 90 নাম্বার পেতে হবে, এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য 82 নাম্বার, যেমনটা নর্মাল কোয়ালিফাইং মার্কস যেটা থাকে, সেই ব্যাপারটা পাস করতে গেলে সেটা তোমার থাকলে পরে তুমি কিন্তু পিআরটির জন্য কেবিএস এ এলিজিবল। এরপরে তোমার যেটা সেটা হচ্ছে টিজিটি যেটা রয়েছে। টিজিটি তোমার ট্রেন্ড গ্রাজুয়েট টিচার। এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে সেটা দুটোর ক্ষেত্রে এখানে আমরা আলোচনা করব, কেভিএস এবং এনভিএস দুটোর জন্যই আমরা আলোচনা করব এখানে। তোমার এজ লিমিট যেটা বলা হয়েছে টিজিটির জন্য সেটা হচ্ছে জেনারেলদের 35 বছর, এবং বাকি রিল্যাক্সেশন যেটা রয়েছে, এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেটা আগের গুলোতে যে ধরনের রয়েছে তোমার ছাড় তোমরা এখানে পেয়ে যাবে বয়সের রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে। এর ক্ষেত্রে আমি আগেই বলে দিয়েছি যে মহিলাদের ক্ষেত্রে কেভিএস 10 বছরের ছাড় দিচ্ছে, সেটা যে কাস্টই হোক যে ক্যাটাগরিতেই হোক। কিন্তু এনভিএস সেটা কিন্তু দিচ্ছে না, নবোদয় বিদ্যালয়ে সেটা পাবে না তুমি। আচ্ছা, এর জন্য তোমার কি কোয়ালিফিকেশন লাগবে? তোমার যদি 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স থাকে এবং তাতে 50% থাকে,
এবং 50%টা তোমার কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে তুমি বসতে চাইছো, এবং এগ্রিগেটেও তোমার কিন্তু থাকতে হবে, অর্থাৎ ওভারঅলও কিন্তু তোমার 50% থাকতে হবে, ইনক্লুডিং তোমার বিএড থাকতে হবে, 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্সে 50% থাকতে হবে যে সাবজেক্টে বসছো তাতে, এবং তোমার ওভারঅল। বোঝা গেল? বা তোমার যদি ব্যাচেলার্স বা অনার্স ডিগ্রি থাকে তাতে 50% থাকতে হবে, তোমার বিএড এ 50% থাকতে হবে, বা 3 বছরের তোমার যদি ইন্টিগ্রেটেড বিএড বা এমএড থাকে তাতে 50% থাকে, তাহলে তুমি বসতে পারবে। তোমার যদি গ্রাজুয়েশন, সেই বিষয়ে যে বিষয়ে বসতে চাইছো সেটা থাকে, 50% সেখানে থাকে, এবং 1 বছরের স্পেশাল এডুকেশনে বিএড থাকে, তাহলে পরেও তুমি বসতে পারবে। বা তোমার যদি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট করা থাকে এবং 3 বছরের ইন্টিগ্রেটেড যে বিএড এমএড রয়েছে সেটা করা থাকে, তাহলেও তুমি বসতে পারবে। সঙ্গে তোমার সিটেট পেপার 2টা পাস হতে হবে কিন্তু। অর্থাৎ টিজিটির জন্য তুমি 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স থাকলেও হবে, সঙ্গে তোমার যদি বিএড থাকে এবং ইন্টিগ্রেটেড কোর্সে তোমার যে সাবজেক্টে বসবে তাতে 50%, তোমার ওভারঅল 50% দুটোই থাকতে হবে। বা তোমার যদি ব্যাচেলর এবং অনার্স ডিগ্রি থাকে এবং তাতে 50% থাকে, সঙ্গে বিএড বা তোমার 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড এমএড থাকে এবং তাতে 50% থাকে, বা তোমার গ্রাজুয়েশন যদিও সেই সাবজেক্টে হয়ে থাকে যে সাবজেক্টে বসতে চাইছো, এবং সঙ্গে 1 বছরের বিএড থাকে স্পেশাল এডুকেশনে এবং তাতে 50% থাকে, বা তোমার পিজি যদি থাকে সেই সাবজেক্টে যেটাই বসতে চাইছো, প্লাস 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এমএড থাকে, তাহলে পরে কিন্তু তুমি বুঝতে পারবে। সঙ্গে তোমার অবশ্যই সিটেট পেপার 2 কিন্তু পাস করতে হবে। এটা হচ্ছে তোমার রিক্রুটমেন্ট রুলস, যেটা বলা হয়েছে কেভিএস এবং এনভিএস এর টিজিটির ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে এই বিষয়টা রয়েছে। এবার তোমাদের সঙ্গে মেন বিষয় আরো একটা যেটা সেটা আলোচনা করার প্রয়োজন, সেটা হচ্ছে যে সাবজেক্ট কম্বিনেশনের কথা যেটা বলা হয়েছে। সাবজেক্ট কম্বিনেশন কি থাকলে বসতে পারবে, কি থাকলে বসতে পারবে না, এগুলো কিন্তু বলে দেয়া হয়েছে। তোমার টিজিটি যারা হিন্দি, ইংলিশ বা সংস্কৃতই বসতে চাইছো তাদের জন্য ইলেকটিভ বা মেইন সাবজেক্ট হিসাবে কিন্তু সংস্কৃত, ইংলিশ বা হিন্দি 3 বছর, বা সেমিস্টার সিস্টেম যাদের যাদের আছে তারা 6টা সেমিস্টার তাদের পড়ে থাকতে হবে। যদি তুমি পড়ে থাকো তবেই বসতে পারবে। যারা টিজিটি সায়েন্সের জন্য বসতে চাইছো তাদের বায়ো যদি থাকে, লাইফ সায়েন্স যদি থাকে, বোটানি বা জিওলজি যদি তোমার অনার্স বা মেইন সাবজেক্ট হিসাবে 3 বছর বা 6টা সেমিস্টার পড়ে থাকো, তাহলে পরে তুমি টিজিটি সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল। টিজিটি সোশ্যাল সায়েন্স যেটা রয়েছে সেখানে তোমার বলা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এবং ইকোনমিক্স। এর মধ্যে তোমার দুটো সাবজেক্ট থাকতেই হবে, এবং অবশ্যই সেই দুটো সাবজেক্ট যেটা তোমার থাকবে তার মধ্যে একটা সাবজেক্ট কিন্তু হিস্ট্রি বা জিওগ্রাফি থাকতে হবে। অর্থাৎ তোমার একটা সাবজেক্ট হিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে একটা হতেই হবে। বাকি যে সাবজেক্ট, তোমার এখানে 4টে সাবজেক্ট রয়েছে, তার মধ্যে তোমার যদি জিওগ্রাফি হয় তাহলে পরে হিস্ট্রি, পল সায়েন্স এবং ইকোনমিক্স এর মধ্যে আর একটা থাকতে হবে। বা তোমার যদি হিস্ট্রি সাবজেক্ট হয়, এই দুটো সাবজেক্টের একটা, তাহলে পরে তোমার জিওগ্রাফি, পল সায়েন্স এবং তোমার ইকোনমিক্স এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। বোঝা গেল? তাহলে পরে তুমি সোশ্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল। টিজিটি ম্যাথস এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার 3 বছর বা 6টা সেমিস্টার, যাতে সেমিস্টার সিস্টেম, ইলেকটিভ বা মেইন সাবজেক্ট হিসাবে তোমাকে ম্যাথস পড়ে থাকতে হবে, এবং তার সঙ্গে তোমার কম্বিনেশন যেটা লাগবে, তো হয় তোমাকে ফিজিক্স, সেটাতে 1 বছর বা দুটো সেমিস্টার পড়ে থাকতে হবে, বা তোমার কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স, এর মধ্যে যে কোনো একটা তোমার 1 বছর বা দুটো সেমিস্টার পড়তে হবে। অর্থাৎ টিজিটি অঙ্কে যারা বসবে তাদেরকে 3 বছর বা 6টা সেমিস্টার তো তোমার ইলেকটিভ বা মেন সাবজেক্ট হিসাবে পড়তেই হবে। তার সঙ্গে সঙ্গে এই দুটো অপশন যেটা দিয়েছে, ফিজিক্স নিয়ে 1 বছর বা দুটো সেমিস্টার পড়ে থাকতে হবে, বা কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো একটা নিয়ে 1 বছর বা দুটো সেমিস্টার তোমাকে পড়াশোনা করে থাকতে হবে, তবেই কিন্তু তুমি টিজিটি ম্যাথস এর জন্য অ্যাপ্লিকেবল। এবং আরো একটা জিনিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি অনার্স যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এলিজিবল নয়, এটা বলে দেয়া হয়েছে। ফলে বিষয়গুলোকে, রুলস গুলোকে যেগুলো বলা হয়েছে কম্বিনেশন সাবজেক্টে, সেগুলো পরিষ্কার করে খুব বলে দেওয়া হয়েছে। ফলে খুব একটা জটিলতা তৈরি হবে না। মোটামুটি এগুলোই ছিল কেবিএস এবং এনবিএস এর দুটো নোটিফিকেশন যেটা এসছে রুলস সম্পর্কিত। সেখানে যে বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, মেন বিষয় এগুলোই। বাকি যে বিষয়গুলো আসবে
পরবর্তী নোটিফিকেশন, সেগুলো সম্পর্কেও তোমরা অবশ্যই জানতে পারবে। কারণ খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসতে চলেছে। ফলে এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হতে থাকো, কিভাবে প্রিপারেশন নেবে, কি করবে সেগুলো ভাবনা চিন্তা করতে থাকো। কারণ হচ্ছে এটা একটা বড় অপরচুনিটি হতে পারে। অনেকে অনেক সিট বলে দেবে, তোমাদের সিট রয়েছে, এত সিট হচ্ছে, অত সিট হচ্ছে, সেগুলোতে এক্ষুনি যেও না। নোটিফিকেশন আসতে দাও রিক্রুটমেন্ট সম্পর্কিত, তারপরে সেগুলো ভাবা যাবে। সেগুলো তোমার এখনই ভাবনার কাজ নয়, তোমার কাজ হচ্ছে পড়াশোনাটাকে করা। তুমি সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে পড়াশোনাটাকে শুরু করো। বাকি কিছু যদি ছোটখাটো পরিবর্তন আসে, সেগুলো সম্পর্কে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনফরমেশন পেয়ে যাবে। এবং এই যে নোটিশ, ফুল নোটিফিকেশন যেটা রয়েছে কেবিএস বা এনভিএস এর, সেটাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের সঙ্গে থাকো, সকলে খুব ভালো থাকো। আপাতত এটুকুই।